আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আপনি কি অনেক অভাবের মধ্যে আছেন? আপনার কি শুধু টাকা পয়সার দরকার? আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার ঋণগুলো পরিশোধ করার প্রয়োজন। আপনি কিভাবে করবেন সেই ঋণ পরিশোধ? কারণ আপনি তো অভাবের মধ্যে আছেন। আপনি চান যে আল্লাহ যেন আপনার সমস্ত অভাব অনটন দূর করে দেন। এই জন্য তো উছিলা স্বরূপ কোনো আমল করতে হবে। আজকে প্রিয় শ্রোতা, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ পাক আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। এই আমল যারা করে তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। তারা যাই আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে তাই দেয়। আমি যদি আপনাদেরকে প্রমাণ দিতে চাই, আপনারা ঘটনাবলীর মধ্যে পাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একদিন এক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলেন। দেখতেছেন শুধু একজন যুবক ঠোঁট লাড়াচাড়া করতেছে, ঠোঁট লাড়াচাড়া করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওনার সাথে ওনার রুমের মধ্যে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে জিজ্ঞাসা করলেন, ও যুবক, আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম, আমি যখনই দেখি তখনই দেখলাম তোমার ঠোঁট নাড়াচাড়া করো, তুমি কি পড়ো? তো ওই যুবক বলতেছে, আমি ওই আমলটা করি। আমলটা শোনার সাথে সাথেই উনি তো জামানার ইমাম, উনি এটার ফজিলত জানে। উনি ওনাকে বলছে, যুবককে বলছে, যুবক, এর বদৌলতে আল্লাহ তোমাকে কি দিয়েছেন? তো উনি বলতেছেন, যুবক বলতেছেন ইমাম আহমদকে, ও বৃদ্ধ বাবা, এই পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছেন, শুধু একটা চাওয়া ব্যতীত। সেই চাওয়াটা হলো, আমি ইমাম আহমদকে দেখতে চাই, আমি ইমাম আহমদকে দেখতে চাই, এটাই আমার শেষ চাওয়া। ইমাম আহমদ বললেন, আমি তো ইমাম আহমদ। প্রিয় শ্রোতা, চিন্তা করে দেখেন যে ওই যুবকের যত চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ পাক এ আমলের বিনিময়ে তাকে দান করলেন। এই জন্য আসেন, আল্লাহ পাক সূরা নূহ 11, 12, 13 নম্বর আয়াতে বললেন, যদি তোমরা আমার এই আমলটা করো তাহলে আমি তোমাদের সমস্ত অভাব অনটন দূর করে দেব, আমি তোমাদেরকে মাল দিয়ে সাহায্য করব, আমি তোমাদেরকে সন্তানাদ দিয়ে সাহায্য করব। প্রিয় ভাই, আল্লাহর কথা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করি তাহলে আমরা কাফির হয়ে যাব। এর জন্য আসেন, কি সেই আমল? সেই আমলটি হলো, আপনি হাঁটতে হাঁটতে চলতে সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার পড়বেন। আপনি যদি এতটুকু পড়েন, আস্তাগফিরুল্লাহ, বড় সবচেয়ে বড় যেটা ইস্তেগফার সেটা হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এটা যদি আপনার কাছে বড় হয়ে যায়, তাহলে আপনি যদি শুধু এটা পড়েন যে আস্তাগফিরুল্লাহ, 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 আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন, আপনি 30 দিন পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিয়েছে। আপনাকে আল্লাহ মাল দিয়ে সাহায্য করবে, এমনভাবে সাহায্য করবেন, আল্লাহ তাআলার সাহায্য পেয়ে আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন।